গুড ইভিনিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমার বাড়িতে দুজন গেস্ট আসবেন, তারা নিরামিষ খান। তো তাদের জন্যে আমি রান্না করছি পনির আর এই যে মাশরুম। তো মাশরুম একদম পেঁয়াজ রসুন ছাড়া রান্না করব। রান্না তো সবাই করো, কিন্তু আমি কিভাবে করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই মাশরুমটা কিন্তু আমি রান্না করব একদম নিরামিষভাবে, কোনো পেঁয়াজ আদা রসুন কিচ্ছু থাকবে না। তো চলো, মাশরুমগুলোকে না আগে যখন শুকনো ছিল ওই অবস্থাতে একটু ময়দা দিয়ে ভালো করে চটকে চটকে ওপরে যে ছালটা থাকে ওটা উঠে যায়, সেটা করলে তারপরে দুবার ধুয়েছিলাম। আর এখন একটু উষ্ণ গরম জলে লবণ ফেলে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ওই 10-15 মিনিট। এবার ভালো করে চটকে চটকে ওটা ধুয়ে নেব। আগে তো দেখলেই আজকের রান্নার মূল কেন্দ্রীয় চরিত্র রয়েছে মাশরুম, আর তার সঙ্গে সঙ্গত করছেন এই যে এনারা। তো এই যে মূল কেন্দ্রীয় চরিত্র মাশরুম তো রয়েছেই। তো মাশরুম যেগুলো বড় সাইজের না, ওগুলোকে আমি দুভাগ করে নিয়েছি, আর ছোটোগুলোকেও ইনট্যাক্ট ওরকমই রেখেছি। আর দেখো, আমাদের পার্শ্ব চরিত্র রয়েছে কাজু, কাঁচা লঙ্কা আর টমেটো। সেফ এটা দিয়েই আজকে রান্নাটা হবে। আর এই দেখো, বড় মাশরুম আমি দুফালি করে নিয়েছি, আর ছোটো সাইজ আর মিডিয়াম সাইজের মাশরুমগুলো ইনট্যাক্ট ওরকমই রয়েছে। যোগাযন্ত্র কমপ্লিট। তো এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর গ্যাসটাও এই যে জ্বালিয়ে দিলাম। টমেটো কুচিগুলোকে এখন ভালো করে একদম ফাইন পেস্ট করে নেব। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব, তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো। গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দেব টমেটো পেস্ট। এবার টমেটোটা কষতে কষতে আমি ওদিকে বাকি মশলাগুলো পেস্ট করে নিয়ে আসবো। যে দিয়ে দিয়েছি কাজু কাঁচা লঙ্কা, আর এবার দিয়ে দেব টক দই। এটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। টমেটো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব এই যে পেস্টটা করে টক দই, কাজু আর কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা যখন দই দেবে, যে কোনো সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবে, নাহলে দইটা ফেটে যায়। তো এটা দিয়েও আমি একটু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একে একে দিয়ে দেব মশলাগুলো। দিয়ে দেবো হলুদ, দেবো ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর কিন্তু আমি এমনি লঙ্কা গুঁড়ো দেবো না, কেননা আমি কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দেবো চিনি। এবার ভালো করে আরেকবার নেড়ে চেড়ে তারপর মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমে জল দেবো না, যেহেতু মাশরুম দেওয়ার পরে প্রচুর জল বেরোবে। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব মাশরুম। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। মাশরুমগুলো একটু নেড়ে চেড়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়াম আর লোতে করে ঢাকা দিয়ে দেবো। একটু কষিয়ে নেব মশলা দিয়ে। কষানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকেও মিডিয়াম করে দেবো। দেখো, আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, এতটা জল বেরিয়ে গেছে।
মাশরুম কিন্তু প্রায় হয়েই গেছে। এবার জাস্ট অল্প একটু গরম মশলা দেব আর একটু নেড়ে চেড়ে আবারও একটু ঢাকা দিয়ে দেবো। রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এই দেখো, দেখতে এত অসাধারণ, যেরকম দেখতে হয়েছে সেরকম খেতেও দুর্ধর্ষ হয়। দেখো সেরকম কিন্তু মশলা কিছুই নেই এতে। তো যদি ভালো লাগে একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে।